যখন মেঘ জমায় মেঘ বালিকার কল্পনা সেই বালিকার দৃষ্টি হয়ে যায়। বলে আমরা এখন ঘুরতে যাচ্ছি। কি করবো, ভিউজরা দেখে না, আমি কি করতে পারি বলো? আমার ভিডিও ওদের ভালো লাগে না, ওইটা ডিলিট করবে না কিন্তু বলে দিলাম। না না, তোকে দেখে কথাগুলো ডিলিট করে দিবি মানে বন্ধ করবো। আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে, অটোতে উঠে গেছি। আর কোথায় যাচ্ছি না আছে জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে কোথায় যাচ্ছি। এর আগেও অনেকবার গেছি, তো খালি এইবারে নতুন অ্যাড হয়েছে আমার বড় ননদ আর আমার শাশুড়ি মা। এরা আগে কোনো দিন যায়নি ওই জায়গাটা, তো প্রথমবার যাচ্ছে আমাদের সাথে। তো বিকেলবেলা খালি বসেছিলাম, তো ভাবলাম একটু ঘুরে আসি ওই জায়গাটা দিয়ে, কোথাও যাওয়াও হয় না, অনেকদিন হয়েছে। তো ফাইনালি চলে এসেছি। আর দেখো কি সুন্দর লাগছে না বলো? খুবই সুন্দর লাগছে। আমার জায়গাটা খুবই ভালো লাগে, একটা শান্তির জায়গা, এসে কিছুক্ষণ বসে থাকা যায়, গল্প করা যায়, আড্ডা মারা যায়। যাই হোক চলে এসে ওরাও পিছনে হেঁটে হেঁটে আসছে। তো ওরা বলছে অনেকটা হাঁটতে হচ্ছে, অটো থেকে নেবে। আসলে না, ওরা প্রথমবার এসছে বলে ওদের ওরকম মনে হচ্ছে। আমিও যখন প্রথমবার এসেছি তখন আমারও ওরকম মনে হচ্ছিলো, অনেকটা হাঁটতে হয়েছে। তো যাই হোক চলে এসেছি ফাইনালি। আর আমরা ভেবেছিলাম এখানে মেলা বসবে, কারণ এখানে 12 মাসই মেলা বসে। তো মেলাটা বসেনি, মাঠটা ফাঁকা। আড্ডা মারা, ফটো তোলা, রিলস বানানোর জন্য এই জায়গাটা একদম বেস্ট। আমার তো খুবই প্রিয় একটা জায়গা এইটা। আর এখানে সবথেকে মানে এসে একটা জিনিস ভালো লেগেছে, সামনে যে জায়গাটা লাইট জ্বলছে দেখতে পাচ্ছ, ওখানে না কতজন মিলে গান করছিল, খুবই সুন্দর গান করছিল। যদি ভালোবাসা নিজে আকাশ হতে চায়, সেই গল্পগুলো সত্যি হয়ে যায় যখন মেঘ জমা। সেন্ট্রালে এসে আমরা আগে আসি সাবওয়ের নিচটাতে এসে বসি। তো এবারে এসে সারপ্রাইজই হয়ে গেলাম, এসে দেখি এখানে সাবওয়ের নিচে মেলার মতন বসেছে। খুবই সুন্দর অসাধারণ জিনিসপত্র বসেছে, হাতের কাজ সবই এখানে বসে বসে অনেকে বানাচ্ছে জিনিসগুলো। কিন্তু আসলে কী বলো তো, আমরা না প্রিপেয়ার হয়ে আসিনি, তাহলে প্রিপেয়ার হয়ে আসলে অনেক কিছু নিয়ে যেতে পারতাম। আর এখানে দেখো এরা হচ্ছে আমাকে ধরে হাত ধরে নিয়ে এসে নাচ করতে শুরু করে দিয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে আজকে এসে। এত সুন্দর সুন্দর হাতের কারিগরি জিনিসপত্র দেখেই মনে হচ্ছে সবই নিয়ে চলে যায়, এত ভালো লেগেছে। আর এই মেলাটা না মনে হয় সবসময় বসে না, কারণ এর আগেও আমি অনেকবার এসেছি, তখন আমি এই মেলাটা পাইনি, আজকেই দেখতে পেয়েছি। তো যাই হোক ভালোই লেগেছে। আর এরপর হচ্ছে আমার নাচের পর আমার শাশুড়ি মানে যারা ছিল তারা নাচ করছিল। তো ওদের নাচটা তোমরা একটু এনজয় করো, কারণ আমারটা তো পুরো ভিডিও করাই হয়নি। তারপরে আমরা এখানে একটা
বসার জায়গা ছিল, ওখানে আমরা সবাই মিলে গোল করে বসে পড়েছিলাম। তারপরে ফার্স্টে খেলাম চা, আর চাটা গাইস অসাধারণ খেতে। মানে যারা আসবে তার আগে চাটা খেয়েও তোমরা খেয়ে বলো কেমন খেতে। আমার তো দারুণ লেগেছে খেতে। আর এখানে আমার মেয়ে ওখানে যে নাচ করছে না, ওটা ওদের সাথে সাথে তাল মিলিয়ে নাচ করছে। অনেকক্ষণ বসেছিলাম, এবার যাবো বাড়ি। তো বাড়ি যাওয়ার পরে ভাবলাম দুটো ফুচকা খেয়েই না যায় কেন, কারণ এখানে ফুচকাটা খেতে আমার দারুণ লাগে, খুবই সুন্দর করে, খুব টেস্টি করে ফুচকা এখানে। আমি একবার সেই দুর্গাপুর সময় খেয়েছিলাম, খাওয়ার পর থেকে ফুচকাটা আমার মুখে লেগে রয়েছে। যখনই আসে আমি এখানে তখনই ফুচকাটা খেয়েই যাই। তো যাই হোক, আমরা এখন ফুচকা খেয়ে বাড়ি চলে যাবো। আর সারাদিনটা যেরকমই কাটুক না কেন, সন্ধ্যেটা খুবই সুন্দর, খুবই দারুণভাবে কেটেছে আমাদের সবারই, খুবই মজা করেছি আজকে আমরা। আর তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও অবশ্যই। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর তোমরা আমার পাশে দেখো, আগেও বলেছি এখনও বলছি, হ্যাঁ আগের মতো ডেইলি ব্লগ দিতে পারছি না ঠিকই, কিন্তু দেওয়ার আমি ঠিক চেষ্টা করছি, একেবারেই বন্ধও রাখছি না। এইটাও আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তার জন্য তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, 5 টাকার বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি তোমাদের কাছে ফার্স্টে নোটিফিকেশানটা চলে যায়। ঠিক আছে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করলাম না। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা আজকে ভালো লেগেছে। আর বন্ধুরা, বাইরে গরম প্রচুর পড়েছে, তো গরমে বেশি করে জল খেও, আর ওআরএসের জলও খেও। আর বাইরে বেশি বেরিও না রোদের মধ্যে, বাইরে বেরোলেও অবশ্যই ছাতা নিয়ে বেরিও, আর ব্যাগে অবশ্যই জল রেখো। এত গরম পড়েছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, এবছরে পুরো রেকর্ড ছাড়িয়ে গেছে।